আচ্ছা, বেকারিতে তো 350 টাকাতেই রেড ভেলভেট কেক পাওয়া যায়, তাহলে তোমার কাছে রেড ভেলভেট কেকের প্রাইস কেন এতটা বেশি? সো হ্যালো এভরিওয়ান, আই এম স্নেহা ফ্রম ড্রিমি কেকস। আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব যে রেড ভেলভেট কেক অ্যাকচুয়ালি কীভাবে বানানো হয় আর কী কারণে রেড ভেলভেট কেকের প্রাইসটা বেশি হয়ে থাকে। সো প্রথমেই দেখলে আমি যেটা বিট করলাম সেটা হচ্ছে ক্রিম চিজ। ক্রিম চিজের প্রাইস কি আছে সেটা তোমরা অনলাইনে দেখে নিতে পারো, বা অনেকে হয়তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, ক্রিম চিজের প্রাইস অনেকটাই বেশি হয়। আর রেড ভেলভেট কেক যেটা বেকারিতে পাওয়া যায় ওরা কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিং দেয় না, ওরা সিম্পল ভ্যানিলা ক্রিম ইউজ করে। মাত্র রেড কালারের স্পঞ্জ বা রেড কালারের ওই ক্রামস দেওয়া কেক মানেই কিন্তু রেড ভেলভেট কেক একদমই নয়। রেড ভেলভেট কেকের মানেটাই হচ্ছে ভেতরে ক্রিম চিজ ফ্রস্টিং থাকবে, আর এই ক্রিম চিজের জন্যই কেকটার প্রাইস এতটা বেশি হয়ে থাকে আর টেস্টও একেবারেই আলাদা আসে। আমি কিভাবে বানালাম সেটা তো দেখলে। আমি মিল্ক দিয়ে স্পঞ্জটাকে সোক করিয়ে নিলাম, দেন একটা ক্রিম চিজের বর্ডার দিয়ে মিডিলে পুরোপুরি ক্রিম চিজ ইউজ করে, ক্রিম চিজ আর হুইপিং ক্রিম মিক্স করে আর কি ইউজ করা আছে মিডিলে, সেটা ইউজ করে উপরে হোয়াইট চকলেট গানাশ দিয়েছি। এখানে বলে রাখি, হোয়াইট চকলেট গানাশটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, কিছু অ্যাড অন করেছি যাতে ক্রিম চিজের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো সেটা আমি বলছি না, কারণ সব বেকারদেরই একটা সিক্রেট থাকে। তো অবশ্যই একবার হলেও এই রেড ভেলভেট কেকটা ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার বেকারিতে রেড ভেলভেট কেক বা রসমালাই, চকলেট ট্রাফেল এগুলো একটু এক্সপেন্সিভ, মানে ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই। সো যাই হোক, আজকের মতো এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। বাই।